আমাদের প্রিয় আল্লামা রাহিমাহুল্লাহর কার্যক্রম, ওনার অ্যাক্টিভিটি যদি আমরা সামনে রাখি তাহলে মনে হবে যে তিনি মুজাদ্দিদ ছিলেন, দিনের একজন সংস্কারী, পুনর্জাগরণকারী তিনি ছিলেন। আহ আল্লামা রাহিমাহুল্লাহর সবচাইতে বড় কন্ট্রিবিউশন কি ছিল যদি প্রশ্ন করা হয়, অনেকের অনেক ভাবে রিয়েলাইজেশন থাকবে। আমার কাছে যেটা মনে হয় যে তিনি আহ শিরক এবং বেদাতের বিরুদ্ধে যে কাজ করে গিয়েছেন, বা শিরক এবং বেদাতের বিরুদ্ধে যে ওনার শক্ত উচ্চারণ, সাহসী উচ্চারণ, এটা ছিল দ্য মোস্ট আলটিমেট কন্ট্রিবিউশন অফ আল্লামা ইন আওয়ার সোসাইটি। বাংলাদেশে আমরা জানি যে বিভিন্ন জায়গায় শিরকের যেরকম আখড়া গড়ে উঠেছিল, কবর পূজা, মাজার পূজা, বেদাত, সুপারস্টিশন, খোরাফাত, খোজাবালাত, সংস্কার, এগুলোর বিরুদ্ধে তিনি যেভাবে স্বচ্ছ ইসলামী আকিদা বা বুনিয়াদী আকিদাগুলোকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকিদাকে যেভাবে গণমানুষের কাছে পেশ করেছেন, এইটা হচ্ছে আল্লামা ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রিবিউশন দ্য ফিল্ড অফ দাওয়া। 80-র দশকে, 90-র দশকে আমরা যখন ছোট ছিলাম, তার আলোচনাগুলো থেকে আমরা এগুলো শুনেছি যে কত শক্ত ভাষায়, কত কনফিডেন্ট এবং বেদাতের বিরুদ্ধে সাহসী উচ্চারণ করে